এটা নাই। আজকে মুসলমান দেখলে গা চুলকায়। বাংলাদেশে ওপার একটা দেশ, সে দেশে দীপু দাসকে মারা হলো, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না। কেউ যদি অন্যায় করে তাকে প্রশাসনের হাতে তুলে দাও, তাকে তার আদালতে তুলে দাও, তাকে তার সঠিক বিচারের জায়গায় পৌঁছে দাও। যারা আপনার পুড়িয়ে দিয়ে মেরে দিয়েছে দীপু দাসকে, এটা অন্যায়, এটা গুরুতর অন্যায়, এটা বড় খারাপ। এটা ইসলাম কিন্তু মেনে নেয় না। এটা ইসলাম কখনো প্রশ্রয় দেয় না। এখানে ইসলাম কখনো আশ্রয় দেয় না। ইসলাম কোনোদিন বলে নাই, কোনোদিন বলে নাই কাউকে হত্যা করে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। এটা কেউ বলে না, ইসলাম বলে না। কিন্তু যারা পুড়িয়েছে মেরেছে, এটা অন্যায় করেছে না করে নিজেরা বলুন? খারাপ করেছে না করে নিজেরা বলুন? এটা অন্যায়, এটা গুরুতর অন্যায় করেছে। কিন্তু আমার দেশে যে 38 জন মুসলমানকে বিনি অন্যায়, বিনি কারণে, বিনি অত্যাচারে, গতকালকে আমার দেশের মুর্শিদাবাদ জুয়েল রানা বলে নাম, জঙ্গিপুরে উড়িষ্যায় কাজে ছিল, তাকে পিটিয়ে হত্যা করেছে। করেছে না করেনি? আফরাজুলকে, মালদার আফরাজুলকে রাজস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তাদের কোনো বিচার নাই। আমার দেশের কিছু বেয়াদব মায়ের চেয়ে মাসির দরদ বেশি বলে। নিজের দেশের মহব্বত নাই, অন্য দেশের মহব্বত নিয়ে তারা পাগলা। কি বুঝেন আপনারা? বলেন ঠিক না ভাই? আজকে আমি আপনাদেরকে বলি, আজকে তোমরা মুসলমানদেরকে দেখতে পারো না। আজকে তোমরা মন্দির করবা, করলে কোনো ব্যাপার না, আর মুসলমান মসজিদ করলে তোমাদের চুলকে। কি বুঝেন আপনারা? বলেন ঠিক না ভাই? আজকে বলেন তো মসজিদ তৈরি হয়েছে কোথা? ও আল্লাহ, এই মসজিদ তৈরি করতে চুলকানি শেষ নাই গো। কাউরি দেখছি দাঁত, কাউরি দেখছি একজিমা, কাউরি দেখছি চুলকানি, কাউরি দেখছি বাবজিকে বলে ওই ওই অ্যালার্জি, কেউ দেখছি চুলকাতে চুলকাতে কাপড় মাথায় বাঁধছে, নিজ চলপল করছে। মুসলমানরা মসজিদ করবে, মাদ্রাসা করবে, মক্তব করবে, মারকাজ করবে, ওটা তাদের নিজের সম্পদ, নিজের টাকা দিয়ে বানাবে। কি বলছেন আপনারা? বলুন ঠিক না ভাই? আপনারা এই যে এই গাকুন্দার এই যে বড় মসজিদ করেছেন, কোনদিন রোডের উপর জিজ্ঞেস করেছেন কোন হিন্দু ভাইকে আমরা মসজিদ ছাদ করতে পারেন 2 কুইন্টাল লড় দাও? বলেছেন আপনারা? তাহলে যে জাতি অন্য জাতির কাছে হাত পেতে মসজিদ বানায় না, সে জাতি মসজিদ তৈরি করলে তো তোমার চুলকানি কেন? তোমার চুলকানি কেন? এ দেশটা তোমার বাবার দেশ নয়। যে কেউ তো মসজিদ বানাতে পারে। তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিলে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে সুপ্রিম কোর্টে আমরা 4 বার জিতলাম। তারপরেও আমরা বুকে ক্ষত বিক্ষত রেখে আমরা মেনে নিয়েছি মাথা পেতে। এখন আমাদেরকে আমাদের জমি কেড়ে নিয়ে আমাদেরকে ভিক্ষা দিচ্ছ 3 একর জমি। বাবরি মসজিদ আমরা কোথায় করব আর না করব এটা তোমাকে বলতে হবে। তুমি কে? হরিদাস পাল? তোমাকে আমাকে বলতে হবে আমি বাবরি করব কি করব না। এ বাবুজি, আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, আজকে মুসলমানরা নিজের টাকায়, মেহনতের টাকায়, ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করে, কিন্তু তোমরা মন্দির করেছো। যে মন্দির বানিয়েছো, রাম মন্দির, কজন দেখতে যায়, কজন দর্শন করে? ওই টাকা দিয়ে যে মসজিদ করেছো ওটা তোমার টাকা? ওটা আমাদেরও টাকা আছে না নাই? জোরে বলুন। নাই? কেন্দ্রীয়। আচ্ছা বলুন তো, বাদশাহ শাহজাহান একটা কবর রেখে গেল, সে কবরটার নাম কি? জোরে বলুন। সে কবরটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়। ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। আপনার কি বলে কুতুব মিনার, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় চলে আসুন, মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর করে গেল, যে কবরটা হলো হাজারদুয়ারি।
আছে না নাই? আপনারা দেখেছেন না দেখেননি? হাজারদুয়ারি কেনে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কলকাতা ভিক্টোরিয়া, কলকাতা আপনার সাইন্স সিটি, ইডেন গার্ডের মাঠে যত ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে। মুসলমান শুনে নাও, হাইকোর্ট যেখানে হাওড়া হাইকোর্ট রয়েছে, ওখানে যত কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে। ওই টাকায় তুমি জগন্নাথ মন্দির করেছো, তুমি রাম মন্দির করেছো, ওটা মুসলমানদেরও টাকা আছে। আর নিজেরা মুসলমানরা রক্ত পানি পয়সা দিয়ে মসজিদ বানাবে, ঘাম ঝরানো পয়সা দেবে, এতে তোমাদের চুলকানি কেন হবে? এটার মানে হলো কি, মুসলমানকে মসজিদ করতে দেবা না, মুসলমানদের মসজিদ কেড়ে নিতে যাবা, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে যাবা। কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে আবরাহা ধ্বংস করতে চেয়েছিল, কাবার মালিক যিনি, তিনি হেফাজত করেছিলেন, তিনি হলেন আমার আল্লাহ। আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, মসজিদ মাদ্রাসা মারকান খানকা কেড়ে নিতে চায়, আমি তাদেরকে বলবো, শুনে নাও, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের প্রতিপালক আছে, আমাদের রব আছে। আল্লাহ নিজেই বলে দিলেন, আল্লাহ আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, বান্দা আমার হয়ে যাও, আমার দিকে চলে এসো, আমি আল্লাহ তোমার জান এবং মাল, আমি আল্লাহ সমস্ত জিনিসের দায়িত্ব নিলাম। বলেন যে আল্লাহ বাবরি মসজিদ, যে আল্লাহ কাবা শরীফকে হেফাজত করতে পারে, সে আল্লাহ এই দেশের মসজিদ হেফাজত করতে পারে না? পারে না? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, বলুন সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে বুঝি? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? না না না, যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান আসুন দিনমুখী ইমানমুখী হয়ে যায়, আসুন মসজিদমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, নবীর প্রেমিক হয়ে যায়। যদি আমরা হয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের মুসলমানদের দোষ আছে, আছে না নাই? কি দোষ? আজকে মসজিদে নামাজে আজান হয়, হাইয়া আলাস সালাহ বলে, আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তারা দুজনেই চালা। বেলা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগে, ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা কি করি? নামাজ বাদ দিয়ে ঘুমাই। মসজিদে যখন ফজরের আজান হয়ে যায়, মাঝ বলে আমি আর ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলে ঘুমাবো না, গরু ছাগল ভেড়া উট দুম্বা বলে আমি আর ঘুমাবো না। আর মুসলমান বেলা 10টা না হলে বিছান ছাড়ে না, ফজরের নামাজ কিন্তু পড়ে না। আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান কি আল্লাহর কাছে জবাব দিবা? তাই তো কবি বলে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই জোরে বলুন না। আপনাদের কাকুনদের লোক মরে না নাকি? আজি মরে গেছে, কালকেও একটা, আজকে একটা, তার মানে কালেও মনে হয় যাবে নাকি? 3টে হইতে পারে না, হবার কিছু নাই, না হবার কোনো গ্যারেন্টি নেই। এখানে যারা আমরা বসে আছি, কার টিকিট হবে কেউ জানে? কেউ জানে? তাহলে শোনাব, আপনার খালি বসে থাকবেন না পালাবেন? হ্যাঁ থাকবেন। আমি এক জায়গা থেকে 2 ঘন্টা বুকিয়েছি,
আবার এখানে এসে বকছি, একটু বসেন ইনশাআল্লাহ থাকেন। তাই আজকে ফজর কাজা করে ঘুমিয়ে বিছানায় ছাড়ি না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতক্য হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন পারতক্য হয় নামাজের পরে। এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমান আপনি হিসাব করে দেখুন 98% মুসলমান নামাজ পড়ে না। কত পার্সেন্ট? 98% মুসলমান নামাজ পড়ে। আপনি হিসাব করে নেন ক পার্সেন্ট পড়ে? 2%। এই 2% যারা নামাজ পড়ে, আপনারা কি মনে করেন যে 2% লোকের নামাজ হয়? হয়ে যায় না। কোন রকম 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয়। যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি কি করে বুঝলাম? মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, 15 বছর ধরে নামাজ পড়ে আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, হ্যাঁ ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কোন দেখা না, এরা জীবনেও কোনোদিন বসে না মৌলবীর কাছে, ইমামের কাছে হলেও হুজুর আপনি তো আমাদের ইমাম একটু নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, জীবনেও না। মৌলবী সালাম ফিরতে দেরি আর অমনি মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যে বসতে দেরি নাই। কি বলছেন আপনারা বলুন? আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? মুর্শিদাবাদে চায়ের দোকান থাকবে না তাই মানা যায়? হ্যাঁ, আর যত রকমের ফতোয়া ফারাইজ যা লিবেন চায়ের দোকান পার্লামেন্টে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন? কারবো ভালো আর কারবো ভালো লাগে, কারবো বেরিয়ে গেল, কারবো প্রেম করছে, কারবো পরকীয়া করছে, সব পাবেন। আপনাদের দিকে নাই নাকি? এদিকে কথা বাবুজি, এরা জীবনেও কোনোদিন মৌলবীকে বলে না হুজুর একটু কেরাতটা ঠিক করে দেন, সোরাগালা ঠিক করে দেন, নমাজটা ঠিক করে দেন, বলবে না কেন? যদি বাই চান্স যদি মৌলবী ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে, মাথা উঠবে না। আর আমাদের দেশের লোক ফতোয়াবাজি করতে কারোর কাছে পারে না, মৌলবীর কাছে যে ফতোয়া ঝাড়ে। আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায়। কতক্ষণ সপ্তাহে একদিন যায় মুরলি করার জন্য। ওই মুরলি করে টাকা পয়সার জন্য গরিলি পূজা বাড়ি, হ্যাঁ এক সপ্তাহ। আবার আমাদের মুর্শিদাবাদী আছে মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, হ্যাঁ লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে আঁকা বিক্রি দাঁড়িয়ে গেছে, রুকুতে গেছে, উঠতে যে নুঙ্গি বাজে নুঙ্গিও খুলে গেছে, লটারিও খুলে গেছে, নুঙ্গি খুলে পড়ে গেছে, নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, বেজ্জতি হওয়া যাবে। কি বললেন? এই তো আমাদের সমাজ। কাকে বলবেন আপনি? তানহামা দাগে দাগে সুদ, বম্বা খুজা খুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো জায়গা খুঁজে পেছি নি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আমাদের মনের ভিতর পৌঁছে গেছে। আজকে আমাদের মসজিদ গুলানের ইমাম সাহেবদের মান সম্মান নাই বা? ইমামের বেতন 5000। কি ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস্ত শেষ
5,000 টাকায় আল্লাহ কি করব? ছেলের স্কুলের ফিস দিব না প্রাইভেটে দিব, ছেলের ওষুধ কিনবো না বই কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমামকে পিটবো, মুসল্লিকেও ফাটাবো। শেখবো আয়, দেখবি আয়, ইমামের বেতন। সেক্রেটারি মসজিদের বলছে হুজুর একটু দোয়া করে। আমরা কিসের দোয়া? বলে আমার বেটা জানে চাকরি পায়। মৌলভী বলছে রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারির বেটা জানে চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে বেতনটা জানে আমার সমান হয়। মৌলভী সেক্রেটারি বলছে কি দোয়া হলো? বলে কেন, আমার যদি 5,000 টাকায় চলে বন্ধু, তো তোমার চলবে না কেন? হে মৌলভীর বেলায় 5,000 আর তোমার বেলায় 50,000। পৃথিবীর জমিনে শুনেলেন শ্রেষ্ঠ ব্যক্তি কারা? নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু বেতন 5,000। আর স্কুলে যারা পড়ায় মাস্টাররা মিথ্যে কথা শেখায়। কি বলছেন আপনারা? শেখায় না? হাট্টি মাটিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পাকা মিছে কথা মাস্টাররা পড়ায়। কি বলছেন আপনারা? ওই পাখির কোন খাড়া দুটো সিং হয়? হ্যাঁ, পড়াচ্ছে 50,000 টাকা বেতন 1 তারিখে ঢুকিয়ে দিচ্ছে। আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ ব্যক্তি যে শিখছে এবং শেখাচ্ছে তার বেতন 5,000 টাকা 3 মাস বাকি। মৌলভী চাইতে গেলে বলছে মৌলভীর লোভ কত রে, এই হারাম খো, তোকে কে সেক্রেটারি হতে বলেছে? হ্যাঁ, তোর সংসারে খরচ হচ্ছে এত টাকা, আর মৌলভী বাধা নাকি? ওর ছেলে পিলিয়ে নাই, ওর বউ নাই, ওর বেলায় 5,000 আর তোর বেলায় 50,000। কি বুঝেন আপনারা বলুন? আজ আমাদের সমাজটা কোথায়? আমি আপনাদেরকে নিষেধ করব না। ছেলেকে মাস্টার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে ডাক্তার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে MBBS করান, অবশ্যই করাবেন। BA-DED করান, অবশ্যই করাবেন, কোনো বাধা নেই। কিন্তু ছেলেকে আপনি কোরআনওয়ালা বানাবেন না। সর্বশ্রেষ্ঠ কিতাব যে কোরআন, যেখানে এখানে দুনিয়াতেও কবরও পরকালও যেখানে প্রয়োজন কোরআন। বলেন তো প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শেখা ফরজ নাকি? ফরজ। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, গাকুন্দার লোক বলেন ফুটে নিয়ে মারালে হবে না, ফুটে নিয়ে মারালে হবে না, ফতোয়া জারি করলে হবে না। বুকে হাত দিয়ে বলুন, কোনদিন মৌলভীকে বলেছেন হুজুর আপনি আমার ছেলে মেয়েকে কোরআনওয়ালা শেখান, যত টাকা লাগে আমি দিব? বলেছেন একজন? বুকে হাত দিয়ে বলেন। কিন্তু বেটাকে বলেছেন যে বেটা প্রাইভেট পড়, মাস্টারকে বলছে স্যার আমার ছেলেকে ইংলিশম্যান বানান, যত টাকা লাগে দিব। ছেলেকে বাংলা শেখান, ভালো শিক্ষিত করে নাম্বার তুলাই চাই, যত টাকা নেব দিব বলেছি। কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিখালো, কোরআন শেখার জন্য আমরা একবার জিজ্ঞাসা করেছি মৌলভীকে যে হুজুর আপনার সংসারটা কেমন চলছে? হুজুর বাড়ির খবর ভালো? হুজুর 5,000 টাকা নেন, 2,000 নেন, 1,000 টাকা নেন? জীবনে বলেছি না। মানে কিছু লোক আছে মৌলভী দেখলে গা চুলকায়, জীবনে মৌলবীর পাতা খোলে না। কি আছে না জোরে বলুন? কিন্তু এটাও শুনেলেন আল্লাহর কোরআন খুললে পেয়ে যাবেন। এখানে মাওলানারা বসে আছে, জিজ্ঞাসা করবেন। আমি আপনাদেরকে গল্প বলি না। আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা কোরআনে কোথায়? কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, অমকলা তমকলার বাড়ি নাম নাই, MLA, MP, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নাম নাই। কিন্তু 5 বাড়ি খাওয়া লোক আমরা। ক বাড়ি খাওয়া লোক? ওই কথা বলো, আমরা ক বাড়ি খাওয়া লোক? আমরা 5 বাড়ি খাওয়া লোক। তরকারিতে ঝাল যদি বেশি দিয়ে দেয়, এসে জিজ্ঞেস করে বলছে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলায় টয়লেটে গিয়ে বোঝা যাচ্ছে যে কি চলছে। কি বলে? ও ঝালের বলছে আলহামদুলিল্লাহ, আর এক বাড়িতে খেতে গিয়ে দিচ্ছে তরকারিতে তেলই দেয়নি। বলে হুজুর কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা ভালো বলতে পারছি, ভালো বলতে হয়, খারাপ বলতে পারছি না। কেন? আমরা তো 5 বাড়ি খাওয়ালো। কি বুঝলেন? তেল দিলেও বলে আলহামদুলিল্লাহ, ঝাল দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কি বুঝছেন আপনারা বলুন? আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেমেরা। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনেলেন, আল্লাহর নবী
বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওগো মুসলমান শুনে নাও, নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। ফতোয়া জারি করা, ফতোয়া দেওয়া অত সহজ? 15 বছর পড়তে হবে। মৌলবীরা পড়তে পড়তে পাছার চামড়া তাদের কালো হয়ে গেছে, মার খেতে খেতে পিঠের দাগ হয়ে গেছে। আর 2 দিন বাংলা পড়ে মনে করছো ফতোয়া জারি। চায়ের দোকানে ফতোয়া জারি করছে, অমুকের বউ অমুক, তমুকের বউ তমুক। এরা হারাম কদ্দু ককিলাস মাদ্রাসা পড়ছে। এরকম আমাদের সমাজ আছে না? জোরে বলুন। সমাজ আজ কোন জায়গায় চলে গেল? আজকে মুসলমানদের দোষ আছে না নাই? কত দোষ নেবেন আপনি, কাকে বলবেন কোথায় আপনি? আজকে এর জন্য তো অন্য জাতি আজকে আমাদের উপরে চাপ দিতে লেগেছে। চামচিককে তো আমাদেরকে লাঠি দেয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আজকে এই জাতিকে চামচিকে তো লাঠি খায়, দেয় কি দেয় না? দেয় না? জোরে বলুন। আমি আপনাদেরকে বলে যাই, হে মুসলমান, ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে। পৃথিবীর বেঈমানরা হাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, কে? আবু জেহেল বলে, মুহাম্মদ, আমি তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিব। বলেন তো আবু জেহেলকে কে চিনে? চিনে? আবু জেহেলের নাম কেউ জানে? কেউ জানে না। আবু জেহেলের নাম কেউ জানে না। হিন্দু মুসলমান ডমড কল মুচি মেতর কল ভিল মুচি মুন্ডা, যত জাতি আছে, কোন জাতির লোক কিন্তু আবু জেহেল ছেলের নাম রাখে না। রাখে? কেউ রাখে না। তার মানে ওরা জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। দেখবেন আমাদের ভিতরে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না, নাই মানে উত্তর দক্ষিণ কিছু নেই। তুই কি রে, তুই কি আবু জেহেল নাকি? তো আপনার ঠুটনি ফাটিয়ে দিবি। তাই তুই আমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? বলবে না, বলবে না, জোরে বলুন। হ্যাঁ, তার মানে ও জানে যে আবু জেহেল হারামি মার খালো। ও বলেছিল ইসলাম মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, নবী তোমাকে মিটিয়ে দিব। আল্লাহ বলে, নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন পারে না, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ মিটাতে পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। কেউ তুলল না, কেউ জাড়ে ভয়ে হাত ভাই করলো না, আর কেউ ভাবছি নিজের গ্যাভেট দেখানোর জন্য বের করলো না। আবার কেউ বলছে কিন্তু এটাও শুনেলেন, যারা তুললো তারা জিতে গেল, যারা তুললো না হেরে গেল। উদাহরণ দিয়ে দিচ্ছি, এই গ্রামটার নাম হলো গাকুন্দা, তাই তো নাকি? কোন থানা? বহরমপুর। বহরমপুর। এ বাবা, এই গাকুন্দার লোক কত মৌলবি এলো আর গেল, ঠকাইতে পারলো না, লাস্টে বলে ফুটিনি মারাচ্ছে নাকি? শুনেলেন, গাকুন্দার লোক বড় চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে। কি করতে? পায়খানা করতে। বাবা, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছি বদনা ফুটু পানি নাই। কি রে, খালি আজিজুল মৌলবি এসে ঠকাইতে পারলো না, আর তুই বদনা পানি ঠকিয়ে ফেললি। তুই দাঁড়া, খালি কি কি করে ঠকাই দেখবো। ও আবার তারপরে তোর বদনাই করে পানি নিয়েছে, নিজে বলছে আজ কাকে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাবো। তুই কি করে ঠকাই? এ বাবা, ঠকালে না জিতল? আজ ঠকলো তো। যারা হাতটা তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে বেঈমানরা যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ মাদ্রাসা, মসজিদ, কোরআন, হাদিসকে, মুসলমানকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যে কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে নেই। ও মাল মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে?
যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান, যেটা কেউ জানে না আল্লাহ জানে। আজকে যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কোরআনের কথা। 23 পারার ভিতরে সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই কাকুন্দার মসজিদের জলসায় আজিজুল হক বলেছিল আল্লাহকে ভালোবাসো কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তোলো তারা। এই হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বাবা, এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদেরকে 3টে কথা বলে যাই, পৃথিবীর জমিনে 3টে জিনিস শুনে যান, দুটো করবেন একটা করবেন না। এই 3টে কাজ যদি আপনার জীবনে থেকে যায়, আপনি আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবেন। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি 3টের মধ্যে দুটো করবেন আর একটা করবেন না। এই 3টে জিনিস যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে, যে দরজাতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। 3টে, তার মধ্যে দুটো করবেন একটা করবেন না। বলি না বলবো না? বলি, দুটো করবেন একটা করবেন না। জান্নাত আপনার জন্য দরজা খুলে দিবে, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। 1 নম্বর শুনেলেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত, আমার হুকুম মানো। আল্লাহর বড় ইবাদত হলো নামাজ, আল্লাহর বড় হুকুম হলো নামাজ। আল্লাহ বলে বান্দা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি যদি জামাতের সঙ্গে নামাজ পড়তে পারো, টাইম বাই টাইমে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, এই নামাজের ভিতরে সব কিছু ভরা আছে, নামাজের ভিতরে সব কিছু ভরা আছে। নামাজ যদি নামাজের মতো হয়, সে নামাজ আল্লাহর দরবারে কবুল এবং কবুলিয়াত হয়ে যায়। নামাজ যদি নামাজের মতো হয়, আর নামাজও পড়বেন আর এরকম কোনো কাজ নাই। কি বলছেন আপনারা বলুন? সেদিন আমি নামাজ পড়ছিলাম এক জায়গায়, রমজান মাসে নামাজ 1 রাকাত হয়েছে আর 1 রাকাত বাকি, 2 রাকাত নামাজ। নামাজের মধ্যে 1 রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে যা শালা কারেন্টটা চলে গেল না, নামাজের ভিতরে নামাজ হবে? এই কথা বল, নামাজ হবে? নামাজ চলছে, নামাজের মধ্যে বুঝে আজ্জা শালা কারেন্ট চলে গেল, নামাজ হবে? এ নামাজ কোনো কাজ হবে না। আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি সব থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। কিন্তু আমরা নামাজে পড়ি, সুদও খাই। সুদ আপনাদের দেশে কেউ খায় না? হ্যাঁ, ফতোয়া দিয়ে কি হবে? সুদ খাওয়া কত বড় গুনাহ শুনেলেন। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যত গুনাহ হবে, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। আবার আমাদের দেশের সেক্রেটারি কাকা বানাচ্ছে মসজিদে, জানে সুদ করকে মানে মাল আছে ছাড়বে। কি কথা কর না করে, কথা বলে না করে।
হ্যাঁ এ বাবা তারাই এখন সভ্য। যাদের পয়সা সমাজে আছে তারা জ্ঞানী ব্যক্তি বাবা, মূর্খ থেকে জ্ঞানী হয়ে যায়। পয়সা আছে কিন্তু জ্ঞানী ব্যক্তির পয়সা নাই, সে মূর্খ হয়ে যায়। এখন আমাদের সমাজ হয়ে গেছে আলাদা, মূর্খ চালায় দেশ, জ্ঞানী বসে ঘুমাই। ঠিক না বেটি জোরে বলুন, ওই কথা বলেন না কেন? হ্যাঁ আজকে জ্ঞানী মানুষরা বসে থাকার মূর্খ দেশ চালায়, এই তো সমাজ আমাদের। এ দেশ কোন দেশ শুনলেন? আমি আপনাদেরকে বলি, জুতো বিক্রি হয় কাচের দোকানে, জুতো বুঝেন না? জুতো বিক্রি হয় কাচের ভিতরে, এসি ঘরে জুতো বিক্রি হয়, আর বই বিক্রি কিন্তু ফুটপাতে হয় না? হয় না তোরা বলুন? ওই যে প্ল্যাটফর্মে, কলকাতা প্ল্যাটফর্মে চলে যে দেখবেন বই বিক্রি করছে ফুটপাতে, আর জুতোগুলা দেখবেন কাচের ঘরে এসি ঘরে ভরে দিয়েছে। এই দেশের কি শিক্ষা হবে? আর একটু কথা শুনেলেন, প্ল্যাটফর্মের মাটিতে, এয়ারপোর্টের মাটিতে দেখবেন যারা একগুচ্ছা বিভিন্ন রকমের পাথর নিয়ে বসে আছে। পাথর বুঝেন না? ওই বুঝেন না কেন? পাথর নিয়ে বোঝা আছে, ওই পাথর কিনছে হাতে বাঁধে কারা গনে জানেন? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার যারা বলে এই পাথরটা নিলে তোমার বউ ভালো হবে, এই পাথরটা নিলে তোমার বউ পরকিয়া করবে না, এই পাথরটা নিলে তোমার বিবি তোমাকে মহাব্বত করবে, এই পাথরটা নিলে তোমার প্রমোশন বাড়বে, এই পাথরটা নিলে তোমাকে মানুষ ভালো বলবে, এই পাথরটা নিলে তুমি সুন্দর বউ পাবা। কিন্তু যিনি বকছে সে চারানাও স্কুলে পড়ে না, যে বিক্রি করছে সে চারানাও পড়েনি স্কুলে। আমি তাকে বলবো, ওই পাথর বিক্রি করে যদি আপনার হয়ে যেত সব পাওয়া যেত, আমি বলবো ওরে হারামখোর, তোর কি দরকার প্ল্যাটফর্মে পাথর বাঁধা? সব পাথর গলায় গলায় বাঁধিয়ে অসহ্যকে গিয়ে বিয়ে কর। এই কথা বলছে না? পাথরে যদি কাজ হতো তাহলে ওখানে পাথর বিক্রি না করে পাথর গেলা সব হাতে বাঁধ, আর বেঁধে গিয়ে তুই প্রধানমন্ত্রীর চেয়ারটা দখল কর। তাহলে আমাদের দেশে এটা মূর্খ লায়েরা, যারা জ্ঞানী গুণী উকিল জজ ব্যারিস্টাররা পাথর লিচার কিনচার হচ্ছে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আর ওখানে যে বসে বিক্রি করছে সে কিন্তু কোনোদিন এক ক্লাস স্কুলে যায়নি, ও মাল কিন্তু সবকে মুরগি বানিয়ে দিছে, যা মুরগি হয়ে যা। এ বাবা, যদি পাথরই কাজ হতো তাহলে ও তো ওখানে বিক্রি করতো না, ও যে প্রধানমন্ত্রীর চেয়ারটা বলতো আমার। কি বুঝছেন আপনারা বলুন? এটা কি বুদ্ধিমানের কাজ? তাই আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপ মানের রাজানি অত্যাচার নোংরামি বাটপারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, এ বাবা এ মুসলমান, এক নম্বর আল্লাহ বললেন, বান্দা যদি তুমি নামাজি হয়ে যাও, ও বান্দা নামাজের মতো যদি নামাজ হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব, তুমি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবা। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর কথাটা শুনবেন, ভালো করে শুনেন। বাস মুরগি করে দেব, বাস এমন দোয়া পড়ি দেবো মুরগি হয়ে যাবা। এ মুসলমানকে পোশাক চাপাইছে নাকি? যাও পোশাক চাপালে চলে যাও, কিন্তু যুবকদেরকে যা দিয়ে দিব না। ছোট ছেলেগুলি ছেড়ে দিচ্ছি, যুবকদেরকে না। মালগোলা রাত্রি 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, পাবজি বলছে মার 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 মার। এ যুবক শুনে নাও, ফ্রি ফায়ার পাবজি খেলবা যারা, তাদের 12টা ক্ষতি হবে। কয়টা জোরে বলুন? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। ও যুবক, এখন বুঝতে পারবা না, বিয়ে করবা যেদিন, সেদিন তুমি টের পাবা তোমার বউ তোমার বুকে লাথি মেরে ফেলি দিবে। বলে ফ্রি ফায়ার খেলগা, ফ্রি ফায়ার পাবজি খেলগা, সব শেষ, জীবন যৌবন সব ফ্রি ফায়ার শেষ। আমাদের দেশের যুবকরাই ফ্রি ফায়ার আর পাবজিতে গেম খেলে শেষ। কি বুঝেন আপনারা বলুন? আপনাদের দেশে খেলে না নাকি? পুষ মাসের শীত, কোন কিনি শীত, ফাঁকা মাঠে দেখছি কাল ভেটে একবারে বোতাম খুলি দিয়ে চেন ঝুলিয়ে দিয়ে মারছে, বলছে মার 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 মার, ওদিকে জারও লাগে না।
শীতও লাগে না। চেন ঝুলিয়ে দিয়েছে, মনে হচ্ছে কিছু একটা ঝুলাইছে, লোকে যেন দেখে। এই বাবা কি বুঝছেন, আছে না নাই জোরে বলুন। না না, আমি সবাইকে বলবো খেপা কোথাকার, পাগলা নাকি? আমি তো কেবল শুরু করলো। আজকে আমি মা বোন সবাইকে ধুলাই করে দিয়ে নামবো এখানে, না পাগলা কোথাকার। থামো, ছেড়ে দেবো নাকি, দোকে দেবো? তাহলে খেপা সবাইকে বলবো থামো, মা বোনদেরকে তো আগে ছাড়বো, আর তো যাই আমি ওদিকে। হ্যাঁ সবাইকে বলবো, আমি টেনশন নাই, সবাইকে বলবো ইনশাআল্লাহ। একটু বসতে বলতে দাও। এ মুসলমান দরদি যেটা বলতেছিলাম, আল্লাহ বললেন বান্দা 1 নম্বর নামাজ, আর 2 নম্বর শুনলেন আপনার পৃথিবীতে আপনার মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, কোনোদিন মা বাপকে গালি দেবেন না, মা বাপের সঙ্গে অন্যায় করবেন না, মা বাপের সঙ্গে খারাপ মন্তব্য করবেন না। আজকে অনেক পুরুষ আছে বিবির কারণে মাকে আপনা দূর করে দেয়, বিবির কারণে মাকে খেতে দেয় না, মাকে মারে বাড়ি থেকে বের করে দেয়। ওই বিবির জন্য মা জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, কত দরদিনী মা শুনলেন। বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, মা চলতে পারে না, এক একটা রাত, এক একটা দিন, এক একটা ঘন্টা মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদিন যখন হয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মা যখন সময় হয়ে যায়, স্বামীর কাছে গোপনে গিয়ে বলে স্বামী গো, আমি আপনার সঙ্গে কোন রকম যদি কোনো বেয়াদবি করে থাকি, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম খারাপি করে থাকি, ও স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। স্বামী গো, আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, কিন্তু আমার কলেজেও সন্তানদেরকে রেখে গেলাম, ও স্বামী একটু দয়া করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মায়া মমতা দিবেন গো স্বামী। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে বাচ্চা ভূমিষ্ঠির সময় যখন হয়ে যায়, ওই মায়ের আত্মা শুকিয়ে যায়, এত আত্মা শুকিয়ে যায়, তার সামনে যদি সমুদ্রের পানি থেকে যায়, মনে হয় ওই মা সমুদ্রের পানিকে শেষ করে ফেলবে। কিন্তু ওই মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে গেল, বাচ্চা ভূমিষ্ঠির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মায়ের বাচ্চা হওয়ার সময় সন্তান গুলি যাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাঠিতে যদি কোনো পুরুষকে মারা হতো, ওই লাঠিতে যদি পুরুষের কলিজাতে মারা হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মাকে যারা গালি দেয় তারা হলো নিমো খারাপ, ওই মাকে যারা বাড়ি থেকে বের করে দেয়, ওই মাকে যারা খেতে দেয় না, মাকে যারা গালি দেয়, মাকে যারা বের করে দেয়, খবরদার মাকে গালি দিবেন না, মারবেন না, বাপকে গালি দিবেন না, মারবেন না। আল্লাহর কোরআন বলে দিল ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমরা তোমার মাকে তোমার দূরের কথা, তোমার মা বাপকে মারা তো দূরের কথা, খবরদার তুমি তোমার মা বাপকে গালি দিও না, তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়ে কথা বলো না, তোমার মা রাতকে রাত মনে করে না, তোমার মাকে তুমি কেন গালি দিবা বলো? তোমার মাকে নামাজ নদিন তোমাকে গর্ভে ধারণ করলো, বুকের স্তনের দুধ তোমার মা তোমাকে 2 বছর পান করালো, যে মা তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি হয়ে যায়, কিন্তু সেই মাকে যারা দেখতে পারে না, সেই মাকে যারা দেখতে পারে না, বাপকে যারা দেখতে পারে না, সেই ব্যক্তি যদি
তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ব্যক্তি যদি সারা বছর রোজা করে, সে ব্যক্তি যদি সারা বছর ধরে নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না, ওই বান্দা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আর মা বাপকে যদি মহব্বত করো, মা বাপকে যদি ভালোবাসো, রাস্তা দিয়ে বেরোবা মায়ের দোয়া নিয়ে যাবা, বাড়িতে ঢুকবা মায়ের দোয়া নিয়ে যাবা। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, এ বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। তুমি যেথায় যাও, যেখানে যাও, মায়ের দোয়া নিয়ে যদি তুমি যাও, জীবনেও কোনোদিন তুমি বিপদে পড়বে না। মা বড় আদরের জিনিস, যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, তাদের মতো হতভাগা কেউ নাই বাবা। আর যাদের মা বাপ বেঁচে আছে, তারা বড় ভাগ্যবান, তারা ভাগ্যবান। হে বাবা গো, ও দরদি আমার ভাইয়েরা, ইসলাম দরদি মুসলমানেরা, ও আমার বাবজি, মা বড় আদরের জিনিস। তারা যদি কিছুই নাও দিতে পারে, আপনাকে ছায়া দেবে। যেমন বট গাছের গাছ যদি বেঁচে থাকে, আপনাকে কিছু না দিলেও ছায়া দিতে পারবে, তেমনি মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপ আপনাকে কিছুই দিতে পারে না, বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না, কিন্তু আপনাকে ছায়া দিতে পারবে।